শীতের দিন আসলে কিন্তু হাঁস খেতে বেশ মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন যেহেতু শীত পড়ে গেছে, আর এই শীত পড়লেই কিন্তু হাঁস খেতে মন চায়। তো আজকে আমাদেরও বাজার থেকে একটা হাঁস এনেছিল। সেই হাঁসটাকে আমি কেটে বেছে পরিষ্কার করে তারপর রান্না করেছিলাম। তো আমার রান্নার ভিডিওটি দেখতে থাকেন, কেমন লাগে অবশ্যই জানাবেন। তো হাঁসে যেহেতু অনেক লোম থাকে, হাঁস পরিষ্কার করা কিন্তু বেশ কষ্ট। তো হাঁসটা ড্রেসিং করে এনেছিল, তারপর আমি ভালো করে লোম টোম বেছে নিয়ে তারপর রান্না করেছিলাম। আর এই হাঁসটা কিন্তু মাখিয়ে রান্না করলে বেশি মজা লাগে। হাঁসের মাংস কিন্তু হাতে না মাখালে তেমন একটা মজা হয় না। আর হাঁসের মাংস বলতেই কিন্তু মশলাপাতি একটু বেশিই লাগে। ঝাল মশলা একটু বেশি না দিলে হাঁস কিন্তু খেতে ভালো লাগে না, একটা গন্ধ গন্ধ লাগে। আর এই হাঁস খেতে গেলেই কিন্তু তার সাথে মনে হয় কোনো একটা পিঠা বানাই। তো রুটি পিঠাও হলে ভালো হয়, কিন্তু আমার যেহেতু গ্যাস ছিল না, সেই কারণে আমি রুটি বানাইনি, আমি চিতই পিঠা তৈরি করেছিলাম। আর এই চিতই পিঠা কিন্তু অনেক সুন্দর হয় এবং খেতেও কিন্তু খুব মজা হয়। তবে এই পিঠার গুঁড়িগুলো কিন্তু আমি কোনো কিনে আনিনি বা মেশিন থেকে ভাঙাইনি। এগুলো কিন্তু আমি ঘরেই তৈরি করেছিলাম ব্লেন্ডারে দিয়ে। আর এই ব্লেন্ডারের গুঁড়ি দিয়ে কিন্তু চিতই পিঠাগুলো একদম সুন্দর হয়। সেই আগেকার দিনে যেমন মা দাদির একদম ঢেঁকিতে চাল বেনে তারপরে যেই পিঠাটা তৈরি করতো, যেই রকম স্বাদ লাগতো, এই পিঠাও কিন্তু ঠিক সেই একই রকম স্বাদ হয়। এই পিঠাগুলো কিন্তু দুধের মধ্যে ভিজালেও খুব সুন্দর ভিজে এবং খেতে অসম্ভব রকমের মজা হয়। সাধারণত বাইরে যে ধরনের পিঠা কিনতে পাওয়া যায়, ওগুলো এনে কিন্তু মাংস দিয়ে খেলে বা ভেজালে কোনোভাবেই কিন্তু ওই পিঠা মজা লাগে না। কারণ ওই পিঠার মধ্যে হচ্ছে ময়দা মেশানো থাকে। তাই ওই পিঠাগুলো কেমন যেন একটু রাবার রাবারের মতো শক্ত শক্ত হয়ে থাকে, খেতে একদমই ভালো লাগে না। তো আমি যখন এই চিতই পিঠা তৈরি করি, তখনই কিন্তু আমি চালের গুঁড়িটা বাসায় তৈরি করে নেই। এটা কখনো আমি মেশিনের গুঁড়ি দিয়ে তৈরি করি না। মেশিনের গুঁড়ি দিয়ে তৈরি করলে সেটা খেতে বেশি একটা ভালো লাগে না। আর হাঁসের মাংসে কিন্তু আমি কিছু আলুও দিয়েছিলাম। আলু না দিলে কিন্তু হাঁসের মাংস ভালো লাগে না। আর হাঁসের মাংসে কিন্তু অনেক বড় বড় পিস করলেও সেই মাংসগুলো খেতে ভালো লাগে না, ভিতরে একটা গন্ধ গন্ধ থেকে যায়। অনেকে কিন্তু হাঁস খাওয়ার জন্য সেই গাজীপুরে 300 ফিটে যায়। ওইখানকার হাঁসের মাংসগুলো দেখলেই জানি আমার কেমন লাগে। কেমন একটা বড় বড় পিস থাকে, আর আমার মনে হয় ওগুলো একদমই দেশি হাঁস না, ফার্মের হাঁস রান্না করে সেইগুলো খায়। তো আমি কখনোই কিন্তু বাহিরের হাঁস খাই না, কারণ আমার খেতে একটা কেমন ঘৃণা লাগে। সেই জন্য আমি হাঁস খেতে মন চাইলে কিন্তু ঘরে এনে তারপরে ভালো মতো কেটে বেছে তারপর সেটা রান্না করে খাই। তো যাই হোক, আজকে শুধু শুক্রবারের দিন ছিল, একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম। আজকে কিন্তু আমি 3 জায়গায় রান্না বসিয়েছিলাম, 2 চুলায় আর হচ্ছে রাইস কুকারে। কারণ গ্যাস কম ছিল, সেই জন্য ভাতটা কিন্তু কুকারেই করেছিলাম। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন।